হ্যালো এই যে বাবা, ও ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ছেলেটা জ্ঞান ফিরে। বাবা ওঠো না, ওঠো না, শুয়ে থাকো। কেমন ফিল করছো তুমি? আমি কোথায় আনা? আমার মাথায়, আমার মাথায়। তুমি হাতে আমার এই ভিজিটিং কার্ডটা কি? হ্যালো, এ বাবা, বাবা আচ্ছা বলো তো তুমি কেন এসেছিলে? আপনাকে তো ঠিক আসলে চিনতে পারছি না। থামো তো, আমি দেখছি। আপনার নামটা? আমার নাম মনে করতে পারছি না। কি ভিজিটিং কার্ড আছে কোনো পকেটে? দেখেন থাকবে না। ফোনটা আছে নাকি দেখেন। আমার ফোন একটু মনের মনের চেষ্টা করতে তুমি। ভাইজানের স্মৃতি সত্যি চলে গেছে। বুঝ এখন একেবারে ঠিকানা চলে আসবে। নাম কি? বাবার নাম, মার নাম, কিছু নেই। বলি ডাক্তারটা আমি নিয়ে আসছি। তোমরা বসো। জ্ঞান ফেরার পর থেকে কাউকে চিনতে পারতেছেন আমি। আমার কি নাম কিছু মনে পড়ছে না। প্রবলেম কোনো সমস্যা না, আমার ওষুধ খেলে মরা মানুষ পর্যন্ত উঠে যায় দেবো। ফেন আমাকে দেখার সাথে সাথে কেমন সোজা হবে। 2 দিন যদি আমি চিকিৎসা করি উঠতি বাসায় চলে যাবে, রিক্সা লাগবে না। কি দেখলেন ডক্টর স্যার? ডাক্তার কি হুম করছেন বলেন না, কি হয়েছে? আঘাতের সেন্ট্রাল পয়েন্টে যেখানে আঘাত লেগেছে একই পরিমাণ একটি আঘাত বাঁশ অথবা রড দিয়ে করলে স্মৃতিটা ফিরে আসবে। আমি কথা দেখছি। অন্য কোনো ব্যবস্থা নেই ডক্টর স্যার? ইচ্ছা চালাও, কয়দিন সুস্থ না হবে আমাদের এখানে থাকবে। বাসা থাকতে মানে কোথায় থাকবে? না হয় এই কয়দিন দাদির সাথে শেয়ার করবে। রোগীর উপরে কোনো রকম প্রেশার করা যাবে না। চলো। ওপরে বসে আসতে ওর কথা বল। তাহলে আপনি পাইবেন কই? সাত সকালবেলা খাওয়ার সাথে বাজারে গেছে। আসুক, আমি এমন একটা বাড়ি সুস্থ তো হতেই হবে। বাবা আপনাকে কতক্ষণ ধরে বলছি বাজার ব্যাগটা আমার হাতে দিন। তুমি অসুস্থ মানুষ, দিন তো আমার হাতে দিন। যখন আমাকে বাবা বলে ডাক, তখন আমার খুব ভালো লাগে। মানুষের মায়া অনেক বেশি। কি জানি আমাকে কেউ কোনোদিন মায়া করেনি তো, তাই বুঝতে পারি না। এই যে যখন তুমি তোমার বাড়িতে ফিরে যাও, সবাই পাগলের মতো তোমার জন্য তোমাকে আঁকড়ে ধরবে। এই মা, দারুণ একটা মাছ এনেছি। কেটে ওই যে অল্প একটু লেবুর রস, হলুদ আর অল্প একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখেন কিছুক্ষণ, তারপর যদি রান্না বসেন, কি যে মজা। আমি কিন্তু খুব ভালো রান্না জানি। তুমি বাজার করে নিয়ে এসে যাও বাবা, যাও শুয়ে থাকো গিয়ে। এই শর্ত শর্ট যা। বাবা আর কি করছেন? তারপরে একটু আয়রন করবো। দিন আমি করে দিচ্ছি। আরে চা বানাচ্ছি মা, তো ভাবলাম নিজের হাতে চা বানিয়ে আপনাদেরকে একটু খাওয়াই। একটু চুমুক দিয়ে দেখেন না মা। আমার বাবা তো কিছুতেই দেখবে। দাদু তখন তোমার বয়স কত ছিল? 12 ওটা কম হলেও 12 কিংবা 13,000 বার আমার থেকে ছোট। তোদের সবাইকে সরিয়েছি, কিন্তু দাদু ভাইকে তো সরে। আইসক্রিম খাচ্ছিস? আমাকে একটু দে। মাকে বলবো? তাও না একটু। তুমি এত কথা বলছো কেন? একদম বাড়ি দিয়ে ভর্তা বানিয়ে ফেলবো। একটা বাড়ি দিয়ে দিলে সব মনে পড়ে যাবে। দাদি আমার না কেমন কেমন ভালো হয়ে যাবে। সারাক্ষণ হাতে ডান্ডা নিয়ে ঘুরে। কত করে নিয়ে আসছিস আমার জন্য? আচ্ছা ঠিক আছে। বেশি না, 99। 99 কি কম না মা? তোমার সাহস কি করে হলো? দাদুকে আইসক্রিম নিতে গেলা, থাকতে দিছি, এটাই কি কম? উপকার করলাম, এখন অপকার না করা পর্যন্ত আসলে শান্তি হচ্ছে না। আর আম্মাও তো ওকে বলে। তো দাদু বলবে, দাদু অনেক কিছু বলবে। দাদু যখন আমি বললাম দাদুর ঠান্ডার সমস্যা আছে, তখন কি তালা দেওয়া ছিল? এখন দাদু যদি কিছু হয়ে যায়, এই দায়িত্ব কে নিবে? ছাড় না, তোমার এখানে থাকার কোনো দরকার নাই। এখনই বের হয়ে যায় এখান থেকে। না আমি কোনো কথা শুনবো না। একদিন না একদিন তোর যাওয়ারই কথা ছিল, তো চলে গেছে। এটা কোনো ব্যাপার না, তুই চেনে না। তুই এই ব্যবহারটা করা উচিত হয়নি। ছেলেটা বাজারে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। এখন সব দোষ আমার না। তোমাদের যেহেতু ওকে এতই পছন্দ, তাহলে ওর চিকিৎসা করাচ্ছিল কেন? তাহলে একটা কাজ করো, ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও। ওর পার্মানেন্টলি সেটেল হয়ে যাবে। ভালো না? এটা একদম ঠিক কথা বলছেন। চুপ থাক তুই। ওর মতো ভদ্র একটা ছেলে না ওর মতো মুখরা মেয়েকে দিয়ে করবেন। পাগল হলো না। একদম ঠিক কথা বলেছো। ছেলেটা এইভাবে চলে গেল। তার মানে আমি এত খারাপ? চলো, কোথায় ছেলেকে পাওয়া যায়? আমার কারণে গেছে তো, আমি খুঁজে বের করবো ওকে। দেখ বসে আছে এখানে কিভাবে। এই যে ওকে আসলে ডান নামের একদম ঠিক করে দিব। কেন আমি আবার কি করলাম? তুই তো খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, কিছু খাইতেও পারি নাই। না খেয়ে আমাকে কেন খুঁজছো? সবাই টেনশন করছে তোমাকে নিয়ে। এখন চলো, সবাই অনেক টেনশন করছে। আপাও কিছু খানে, আপনি সারাদিন কিছু খান। দাদির শরীর এখন কেমন? আচ্ছা ভালো আছে। ঠিক আছে তোমরা যাও, আমি আসছি। আসছি মানে? যেতে কেমন কেমন যেন লাগছে, জানো, লজ্জা লজ্জা। বলছে শিয়ানা পাগল, আমি আগে থেকেই জানতাম। জিজ্ঞেস কর ওর সাথে কি আমার প্রেম চলতেছে? তাহলে তাকে জিজ্ঞেস করো যে সারাদিন না খেয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে কেন। সবার চাপে পড়ে আমি খুঁজতে বেরোয়েছি না। তুই নিয়ে নে না, তুই তো সারাদিন খাসনি। আমার আর খেতে হবে না, যে বকা খেয়েছি। তুমি নিয়ে নাও না।
আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না। একটু ঠিকানাটা মনে করার চেষ্টা করো, ঠিক আছে? তোমরা ওকে একটা নাম দিতে পারো, আর তোমরা ওর সাথে আমার বিয়েও দিয়ে দিতে পারো। কেমন হবে ব্যাপারটা? আমি তো আসছি। ছেলে দেখি লজ্জাও পায়। 100% শোনো, সবকিছু মনে আছে। ওকে না? জিয়াপা, ডান্ডাটা রেডি কর। কি তোমার মেয়ে তোমার চেয়ে বেশি বদরাগী। তুমি তো আমাকে পেয়েছো, তোমার মেয়ের পাত্র তুমি পাবে, আর তোমার মেয়ে দৌড়াচ্ছে ডান্ডা নিয়ে। ভেবে দেখেছো একবার? আসলেই ছেলেকে দেখে আমার খুব নিরীহ মনে হয়। তুমি কি এই ছেলের সাথে নীলিকে নিয়ে কোনো প্ল্যান করছো? ওর সাথে নীলের বিয়ে দিবে, আমাদের চোখের সামনে থাকলো। একবার চিন্তা করো, কিন্তু মিলে কি রাজি হবে? তুমি যদি ধরো ও না করতে পারবেন। কি হয়েছে মা, বলবা? আমি বলার সাথে সাথে তোর বাবা কিরকম সুসুর করেছো। বাবা অনেক লক্ষ্মী, আর এরকম একটা লক্ষ্মী ছেলেকে আমি বিয়ে করবো। তাহলে আমাদের বাসায় যে ছেলেটা আছে না, ওর সাথে তোর বিয়ে দিই। কি? ছেলেটাকে বিয়ে করলে তোর আর আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে, তুই একটু একটু করে সারা জীবন ওকে খাটাতে পারবি। সেটা অবশ্য ঠিক বলছো, লস নাই। আইডিয়াটা খারাপ না মা, ভালো নিচ্ছ। তুমি বিয়ে প্রিপারেশন নাও। কি হয়েছে বলো? কেন আমি তোকে ডাকতে পারবো না? কেন রাখতে পারবে না? খবরদার এই টোনে আমার সাথে কথা বলবে না। আমি যদি এখন এই ডান্ডা দিয়ে তোমার মাথাটা ফাটিয়ে দিই, কেমন হবে? ইয়া আল্লাহ, মরেই যাবো তো। তার মানে তুমি বাঁচতে চাও? বাঁচতে চাইলে আমাকে কাল বিয়ে করতে হবে। হ্যাঁ, তুমি বলে আজই বিয়ে করবো, কাল পর্যন্ত আপনি করবে কেন? আজীবন আমার কথা মানতে হবে। ওকে, তো ঠিক। যাও। হ্যাঁ, এই। আমার কিছু কথা ছিল। কি কথা? বাবা, আমাকে ক্ষমা করে দেবেন। আমরা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমি মিথ্যা দিয়ে নতুন জীবন শুরু করতে পারবো না। বড় একটা জিনিস আপনাদের কাছে গোপন করেছি। আমি না মিশুক, আমার কোনো স্মৃতিশক্তি হারায়নি। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যান, এতিমখানে বড় হয়েছি। আমি খুব ছোট্ট একটা স্কুল চালাই, সেই স্কুলের স্টুডেন্টদের ওরা সবাই আমার মতো। জীবনে যে কখনো ভালোবাসা আসবে স্বপ্নে ভাবিনি। আমার সেই ধারণাটা ভুল করে দিল মিলি। মিলি একদম আমার মতো করে আমাকে ভালোবেসেছে, ও সব জানে। আমি বলেছি ওকে সবকিছু। আমি ওকে হারাতে চাইনি। যে মিলি যখন আবার পরিচয় তার পরিবারকে দেবে, তখন হয়তো তারা মেনে নেবে না। বংশ পরিচয়, নাম, যশ, আমার তো সেগুলো কিচ্ছু নেই। আমি সাধারণ, এত বড় ভুলটা করে ফেলেছি। আমি এসেছিলাম আপনাদের মন জয় করবার জন্য, কিন্তু আসলে হলো উল্টো। আপনারা সবাই মিলে আমার মন জয় করে নিলেন, এত সহজে আপন করে নিলেন। আমি কি করে পারবো বলুন তো আপনাদের ঠকাতে? আপনার কাছে সবকিছু গোপন করতে আজ সবটুকু সত্যি বলে ফেলবো। এই নাটকে তুইও? এত বড় নাটক! এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আপনারা আসুন, আমাদেরকে ক্ষমা করবো। না প্লিজ, আমাদেরকে ক্ষমা করে দাও। মিশু কিন্তু এরকম না নাই, ও সত্যি তো বলে দিয়েছে। মিলি প্লিজ, বোঝার চেষ্টা করো, এটা আমাদের অন্যায় আমরা করেছি। প্লিজ। মাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমাদেরকে ছাড়া থাকতে পারবি? বুঝলে এবার তুমি কি মিশু এখানে থাকতে পারবে না তো আমিও তাহলে এখানে থাকবো না। মিলি, একেবারে ছেড়ে যেতে পারবো না।